আচ্ছা, আমার ব্যাচের যারা আছেন বা আব্দুল্লাহ ভাইয়ের ব্যাচের যারা আছেন, তো অনেকের ক্ষেত্রে আমি দেখলাম যে তাদের গিগ এখনো অ্যাপ্রুভ হয় নাই বা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ পান নাই। এটার কারণে অনেকেই হতাশা আপনাদের মধ্যে কাজ করতেছে। তো আজকে আমি কিছু একটা টিপস দিব, যে এই টিপসের মাধ্যমে যদি আপনি আপনার গিগটা পাবলিশ করেন, তাহলে আমি আশা করি অ্যাপ্রুভ পেয়ে যাবেন। তো সর্বপ্রথম আমরা কোথায় যাব? fiverr.com এ যাব। fiverr.com এ যাওয়ার পর কি ধরনের গিগ দিলে আমরা অ্যাপ্রুভ পাবো, সেই ধরনের গিগ গুলো আমরা দেওয়ার চেষ্টা করব। তবে অবশ্যই মনে রাখবেন, এইবার যখন আপনি গিগ দিতে যাবেন বা অ্যাকাউন্ট করতে যাবেন, আপনি যেই ব্রাউজার থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন ওই ব্রাউজারটা ডিলিট করে দিবেন একবারে। ডিলিট করার পর তারপরে আবার নতুন করে ইনস্টল করবেন। অথবা ডিলিট করার আগে একটা কাজ করবেন, এখান থেকে আপনি হিস্টোরিতে যাবেন। হিস্টোরিতে গিয়ে সবগুলো যেখানে লেখা আছে ক্লিয়ার ব্রাউজার ডাটা, এই ক্লিয়ার ব্রাউজার ডাটাতে যাবেন। আচ্ছা, এটা আমি উইন্ডোজ থেকে দেখাই। এখানে গেলাম, যাওয়ার পরে ক্লিয়ার ব্রাউজার ডাটা, এই ক্লিয়ার ব্রাউজার ডাটাতে যাওয়ার পর এখানে আমরা কি করব? অল টাইম করে দেবো এটা। বেসিকে অল টাইম, অ্যাডভান্সে অল টাইম, এটা অল টাইম করে দিয়ে ক্লিয়ার ডাটাতে দিয়ে দিব। তার মানে কি, আমার এই ব্রাউজারে যতগুলো হিস্টোরি ছিল সবগুলোই আমার ডিলিট হয়ে যাবে। এবং এগুলো আমরা টিক মার্ক গুলো দিয়ে দিব। এই যে টিক মার্ক গুলো আছে না, এই টিক মার্ক সহ দিয়ে দিব, সবগুলো টিক মার্ক দিয়ে দিব, দিয়ে ব্রাউজার ক্লিয়ার করে ফেলবো। ক্লিয়ার করার পর আমরা এই যে আমাদের ক্রোমটা আছে, এই ক্রোমটা আমরা ডিলিট করে দিব। ডিলিট করে দিয়ে আবার নতুন করে আমরা একটা ক্রোম ইনস্টল করব। তো এইসব কাজগুলো করার আগে আপনার যদি আগের যে ডিসঅ্যাপ্রুভ অ্যাকাউন্টটা ছিল ওই অ্যাকাউন্টটা অবশ্যই আপনার কি করতে হবে? ডিসেবল করে দিতে হবে। তাহলে কিন্তু ডিসেবল ছাড়াই যদি আপনি আবার অ্যাকাউন্ট করেন তাহলে কিন্তু আবার সাসপেন্ড খাবেন। তাহলে আমাদের কাজ কি? সর্বপ্রথম কাজ হলো, আমাদের যদি আগের অ্যাকাউন্টটা যেটা আমাদের ডিসেবল হয়ে গেছিল ওই অ্যাকাউন্টটা আমাদের কি করতে হবে? পুনরায় আবার ডিসেবল করে দিতে হবে। অর্থাৎ আমরা সেটা অ্যাপ্রুভ পাই নাই, আমাদের ওটা ডিসেবল করে দিতে হবে। 2 নাম্বার কাজ হচ্ছে আমাদের এই যে হিস্টোরি গুলো আছে, এই হিস্টোরি গুলো আমরা অল টাইম করে দিয়ে সবগুলো রিমুভ করে দিব। 3 নাম্বার কাজ হলো এই অ্যাপসটা অর্থাৎ ক্রোম ব্রাউজারটা আমরা কি করব? ডিলিট করে দিয়ে আবার নতুন করে ইনস্টল করব। তাহলে এই 3টা কাজ করার পর আমরা ফাইবার অ্যাকাউন্ট খুলতে যাব। এখন মনে রাখতে হবে, আপনি আপনার আগের অ্যাকাউন্টগুলোতে যেই সব ইনফরমেশন ইউজ করেছেন ওই সব ইনফরমেশন একটাও ইউজ করা যাবে না। ফোন নাম্বার হোক, ইউজার নাম হোক, ডিসপ্লে নাম হোক, ইমেইল হোক, কোনো কিছুই আপনার এটাতে অ্যাড করা যাবে না। আচ্ছা, এখন আমরা যাই fiverr.com এ। fiverr.com এ যাওয়ার পর আমি এখানে নিলাম জাস্ট গুগল অ্যাডস। গুগল অ্যাডস লিখে আমি সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর আমাদের এখানে দেখেন কয়েকটা ক্যাটাগরি আসছে। কি কি? গ্রাফিক্স ডিজাইন, তারপরে প্রোগ্রামিং এন্ড টেক, ডিজিটাল মার্কেটিং। যেহেতু আমাদের ডিজিটাল মার্কেটিং নিয়ে অ্যাপ্রুভ হচ্ছে না, এটা আমাদের আপাতত বাদ দেন। ভিডিও অ্যান্ড অ্যানিমেশন, রাইটিং এন্ড ট্রান্সলেশন। তো আমার যেই 39তম ব্যাচের যে স্টুডেন্ট গুলো আছে তারা ম্যাক্সিমামই এই লোকালাইজেশন নিয়ে গিগ দিয়ে অ্যাপ্রুভ পাইছে। তাহলে আপনাদের আমি সাজেস্ট করব, আপনি যদি গ্রাফিক্স ডিজাইন নিয়ে গিগ দেন, তাহলে যেগুলো নিউ আছে এই টপিকের মধ্যে কোথায় আসবেন? গ্রাফিক্স ডিজাইন। এই গ্রাফিক্স ডিজাইনের মধ্যে যেগুলো নিউ আসছে, এআই আর্টস, 3D ডিজাইন। আবার যদি আমরা প্রোগ্রামিং এন্ড টেকে যাই, এখান থেকে আমাদের মোবাইল অ্যাপ মেইনটেন্স পাবো, এআই এজেন্টস পাবো, ঠিক আছে, তারপরে গেম মোড পাবো। এগুলো দিয়ে আমরা কিন্তু একটা গিগ তৈরি করতে পারি। তো আগে আপনাকে একটা টপিক ফিক্সড করে নিতে হবে যে কোন টপিকস এর উপর আমি গিগটা দিব। হয় এটা এআই ইন্টিগ্রেশন, এআই এজেন্ট, আপনার যেটা ভালো লাগে। ডিজিটাল মার্কেটিং বাদ গেল। ভিডিও এন্ড অ্যানিমেশন, এখান থেকে ভিডিও আর্ট আছে, ইউজিসি ভিডিও আছে, টেক্সট অ্যানিমেশন আছে। এরপরে আপনি এখান থেকে গিয়ে লোকালাইজেশনও করতে পারেন। এরপরে কন্টেন্ট স্ট্র্যাটেজি নিতে পারেন। অর্থাৎ যেগুলো নিউ আসছে এই নিউ গুলো যে কোনো একটা টপিক আপনি সিলেক্ট করে নেবেন। বিজনেস থেকে যদি যাই, এখানে এআই কনসালটেন্ট পাবো, অ্যামাজন এক্সপার্ট, শপিফাই এক্সপার্ট। এগুলো যেহেতু আমাদের পরিচিত, তাহলে এগুলো দিয়েও আমরা কিন্তু গিগ দিতে পারি। ডাটাতে যদি যাই, ডিপ লার্নিং, মেশিন লার্নিং, এইগুলো থেকে যেগুলো নিউ আসছে এই নিউ গুলো থেকে আমরা কি করব? একটা গিগ চুজ করব। যেমন আপনি রাইটিং থেকে হয়তো বা লোকালাইজেশন দিলেন,
তো যেটা টপিক আপনি সিলেক্ট করবেন, যেই টপিকসটা আপনি সিলেক্ট করবেন, ওই টপিকসের উপর আপনাকে আপনার প্রোফাইলটা সাজাইতে হবে। ডিজিটাল মার্কেটিং এর কোনো কিছু আপনি দিতে পারবেন না। এখন মনে করেন আপনি লোকালাইজেশন নিয়ে আপনার একটা গিগ দিবেন, তো গিগ দিতে হলে আমাদের অ্যাকাউন্টটা করতে হবে, তাহলে অ্যাকাউন্টটা আমার কি হবে, লোকালাইজেশন নিয়ে হবে। ওইভাবে আমরা আমাদের গিগটা বানাবো, ওইভাবে আমাদের সেখানে স্কিল অ্যাড করব, ওইখানে ওই ধরনের সার্টিফিকেট অ্যাড করব। এবং আমরা বিকামে সেলারে গিয়ে যে আমাদের দুইটা প্রোফাইল দিতে হয়, ক্যাটাগরি দুইটা, একটা আমরা আগে কি দিতাম, একটা ডিজিটাল মার্কেটিং, একটা গ্রাফিক ডিজাইন দিতাম। এখন আপনি একটা কি দিবেন, রাইটিং এন্ড ট্রান্সলেশন দিয়ে দিবেন, আর একটা আপনি হয়তো বা গ্রাফিক ডিজাইন দিতে পারেন। তাহলে আমাদের ডিজিটাল মার্কেটিং এর কোনো কিছুই আমাদের অ্যাকাউন্টে থাকবে না। তাহলে আপনি হয় লোকালাইজেশন বা কন্টেন্ট স্ট্র্যাটেজি বা যে কোনো একটা টপিক যেগুলো নিউ আসছে এগুলো দিয়ে আপনি একটা প্রোফাইল বানাই ফেলেন, এবং ওইটার উপরে যদি আপনি একটা গিগ দেন, আশা করি আপনার গিগটা বা আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে যাবে। তো যদি অ্যাপ্রুভ হয়ে যায়, তারপরে আমরা কি করব, অ্যাপ্রুভ হওয়ার পর আমরা ডিজিটাল মার্কেটিং এর গিগ দিয়ে তারপরে আমরা আমাদের বাকি কাজগুলো করব। তো আমি আশা করি যদি এই নতুন টপিকস গুলোর উপরে আপনারা গিগ ক্রিয়েট করেন, তাহলে অ্যাপ্রুভ পেয়ে যাবেন।